আজকে আমি খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে এমনই এক চটপটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এই নাস্তাটি ভীষণই হেলদি হয়, খুবই নরম সফট এবং স্পঞ্জি হয়। আর ছোটোখাটো খিদে লাগলে কিংবা হাতে যখন সময় কম থাকবে, এই রকম কিছু হালকা ফুলকা নাস্তা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়। খেতে কিন্তু ভীষণই স্বাদের হবে আর কোনো কিছু ঝামেলা ছাড়া খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই নাস্তা রেসিপির জন্য এখানে একটা গ্রাইন্ডিং জারে 1 বাটি সুজি নিয়েছি। আর সুজিটা মোটা দানা কিংবা সরু দানা যে কোনো একটা হলে হবে। আর ওই বাটির মাপেই 1 বাটি দই দিয়েছি। তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি নিয়েছি। আর দিয়ে দিব 1 চামচের মতো তেল। তেলটা দিলে নাস্তাটা আর খসখসে হবে না বা শুকনো হবে না, একটু সফট হবে। এখানে সব কিছু দিয়ে একটা ভালোভাবে পেস্ট করে নিয়ে এসেছি। ঠিক এইভাবে, বেশি পাতলা বা বেশি ঘন করবেন না, ঠিক এইভাবেই পাতলা রাখতে হবে। এখানে ব্যাটারটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এরপর তাতে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে দিয়ে দিলাম। আলুটা দিলে নাস্তাটা একটু হেলদি হবে আর বাইন্ডিংটাও ভালো আসবে। এর সাথে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তার সাথে হাফ চা চামচ দিয়ে দিলাম ইনোর বদলে এখানে বেকিং পাউডারও দেওয়া যায়। ইনোটাকে দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা ফুলে পুরো ডবল হয়ে গেছে। তাই দেরি না করে খুবই তাড়াতাড়ি এখানে নাস্তাটা বানিয়ে নিতে হবে। আর নাস্তাটিকে বানানোর জন্য আমি এইভাবে একটা প্লেট নিয়েছি আর প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পরে নাস্তাটা খুব সহজেই বেরিয়ে আসে। তেলটা ব্রাশ করে নেওয়ার পর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সমস্ত ব্যাটার ওই প্লেটে ঢেলে দিব। আর ঢেলে নেওয়ার পর একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। এদিকে একটা কড়াইতে আমি আগে থেকেই জল গরম করে নিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে তাতে স্টিম করার জন্য ব্যাটারের থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর একটু যখন এইভাবে ফুলে উঠবে, অপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে একটু লঙ্কার গুঁড়ো দিলে নাস্তাটি দেখতেও খুব সুন্দর লাগবে আর নাস্তাটি একটু হালকা ঝাল ঝাল লাগবে, খেতেও খুব ভালো লাগবে। অপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তবে এগুলো সম্পূর্ণ অপশনাল। যদি বাচ্চাদের জন্য বানান তো লঙ্কা গুঁড়োটা স্কিপ করে দিবেন। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন ছেড়ে দিব। আর দেখুন এখানে 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। কত সুন্দরভাবে ফুলে গেছে। আর নাস্তাটি দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে। আর ভেতর থেকে ঠিকঠাক হয়েছে কিনা এইভাবে টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। এরপর নাস্তাটিকে আমি ঠান্ডা করে বের করে এনেছি। নাস্তাটিকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েই প্লেট থেকে বের করবেন, না হলে ভেঙে যেতে পারে। আর এখানে যেহেতু হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তো নাস্তাটি খুব সহজেই বেরিয়ে আসছে, একটুও লেগে যায়নি। আর দেখুন নাস্তাটি কত সুন্দরভাবে জালিদার হয়েছে, কতটা সফট হয়েছে, স্পঞ্জিও হয়েছে। আর নাস্তাটি খুবই হেলদি হয়। এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়। এখানে আমি নাস্তাটিকে কেটে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দে কেটে নিতে পারেন। এই নাস্তাটিকে এইভাবে স্টিম করেও খাওয়া যায়, যে কোনো সসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে এই নাস্তাটিকে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে এইভাবে কেটে নেওয়ার পর একটু ফ্রাই করে নিতে হবে। এদিকে ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। এইভাবে করে নাস্তাটিকে একটু ভেজে নিলে নাস্তাটি দেখতে যেমন লাগবে, খেতেও কিন্তু ভীষণই স্বাদের হবে। আর এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা তো খুব সুন্দরভাবে খাবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও খুব মন ভরে খাবে। নাস্তাটিকে এখানে আমি উল্টে পাল্টে হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে লাল করে ভেজে নিলে নাস্তাটিকে দেখতে খুব সুন্দর লাগবে। এখানে 2 পিঠ আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি। কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এই নাস্তাটি চটজলদি বানিয়ে ফেলা যায়। আর এখানে আমার নাস্তাটি কিন্তু ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি বের করে নিচ্ছি। আর যে কোনো সসের সাথে এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখুন নাস্তাটি কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি আর জালিদারও হয়েছে। এখানে একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো পাউরুটির মতো হয়েছে। বন্ধুরা, আজকের আমার এই জালিদার স্পঞ্জি কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।